ম্যাঙ্গো জুস অর্থাৎ আমের রস কম বেশি সকলেরই পছন্দের একটি পানীয়। বাজারে বিভিন্ন কোম্পানির ম্যাঙ্গো জুস পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই মজাদার আমের জুস আসলে কিভাবে তৈরি হয়? যদি জানেন তাহলে হয়তো ম্যাঙ্গো ড্রিঙ্কস পান করতে আর ইচ্ছে করবে না, কারণ সম্প্রতি আমের রস তৈরির বেশ কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে। দাবি করা হচ্ছে আমের জুস নামে বিক্রি করা হলেও এতে আম থেকে বেশি থাকে অন্যান্য উপাদান, অর্থাৎ আমের পাশাপাশি প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য কেমিক্যাল ব্যবহার করে কারখানায় তৈরি হচ্ছে এই জুস। আমের ভরা মৌসুম খুবই সংক্ষিপ্ত, বড় 2 থেকে 2.5 মাস। এই অল্প সময়ে উৎপাদিত আমের চাহিদা মেটানো সম্ভব নয়, তাই সারা বছর জুড়েই ফলপ্রেমীদের জিভের স্বাদ মেটাতে বাজারে পাওয়া যায় আমের রস বা জুস এবং পানীয় বা ড্রিঙ্কস। ভালো চাহিদা থাকায় এই পণ্যের বাজার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে বাজারে যত ধরনের ফলের জুস বা ড্রিঙ্কস পাওয়া যায় তার মধ্যে আমেরই রাজত্ব, যা প্রায় 90% কাছাকাছি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় ড্রিঙ্কসে আমের রসের পরিমাণই সবচেয়ে বেশি থাকবে। কিন্তু সাম্প্রতিক কিছু প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা নয়, বরং অধিক পরিমাণে অপরিশোধিত চিনি, কাপড়ের রং এবং একাধিক রাসায়নিক দ্রব্য ব্যবহার করে তৈরি করা হচ্ছে এই আমের জুস। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জুস বানানোর শুরুতে একটি পাত্রে ঢালা হয় প্রচুর চিনি। এই চিনি দেখলেই বোঝা যায় এটি পরিশোধিত বা উন্নত মানের চিনি নয়। এরপর প্লাস্টিকের প্যাকেট থেকে একে একে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য মেশাতে শুরু করেন কারখানার কর্মচারীরা। এভাবে একের পর এক কেমিক্যাল মেশানোর পর খুবই সামান্য পরিমাণে রাসায়নিক দ্রব্যের কারণে তখন এতে যোগ করা হয় ফুড কালার বা খাদ্য রং। যদিও কিছু কোম্পানি নিয়ম মেনে সঠিক পরিমাণে ফুড কালার ব্যবহার করে, তবে বেশিরভাগই ভালো মানের ফুড কালারে অর্থ খরচ করতে রাজি নয়। ফলে তারা বেছে নেয় কাপড়ে মেশানোর জন্য ব্যবহৃত নিম্নমানের রং। এই রঙের মধ্যে থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান, যা মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটাতে যথেষ্ট। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী 90-এর দশকে দেশীয় কোম্পানির হাত ধরে প্রথম বোতলজাত ফলের জুসের স্বাদ পায় বাংলাদেশের মানুষ। শুরুতে পণ্যটি জনপ্রিয় করতে কোম্পানিগুলোকে বেশ বেগ পেতে হয়, পরে অবশ্য দ্রুত বাজার বাছড়ে। বর্তমানে ফলের জুস ও ড্রিঙ্কসের বাজার দাঁড়িয়েছে 700 থেকে 800 কোটি টাকার। আমের জুস ও ড্রিঙ্কসের বাজার 630 কোটি টাকার। এই বাজারে নেতৃত্ব দিচ্ছে 7-8টি প্রতিষ্ঠান। মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের উৎপাদিত জুসও বাজারে পাওয়া যায়, তবে আমদানি করা জুসের বাজার খুবই ছোট। বর্তমানে প্রাণ, আকিজ, সেজান, পার্টেক্স, অ্যাকমি, আবুল খায়ের, ট্রান্সকম ও গ্লোবের মতো বিভিন্ন শিল্পগোষ্ঠী বিভিন্ন ব্র্যান্ডের নামে জুস ও ফ্রুট ড্রিঙ্কস উৎপাদন করে। আম ছাড়াও আনারস, পেয়ারা, আপেল, কমলা, লেবু সহ বিভিন্ন ফলের জুস ও ড্রিঙ্কস পাওয়া যায় কিছু কোম্পানির। এক সময় শুধু কাচের বোতলে জুস বিক্রি হলেও বর্তমানে প্লাস্টিকের বোতল এবং ট্রেটা প্যাক বেশ জনপ্রিয় হয়েছে। শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত সব দোকানেই এই পণ্যগুলো পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলো দাবি করে তারা কোনো নিম্নমানের উপাদান ব্যবহার করে না। উল্লেখ্য, আজ থেকে 9 বছর আগেও বাংলাদেশে শুধু জুসই বিক্রি হতো। বর্তমানে এর উল্টো চিত্র। 2012 সালের জুনে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই জুস ও ড্রিঙ্কসের নতুন মান নির্ধারণ করে। নতুন নিয়ম অনুযায়ী ফলের জুস বা রসে অন্তত 88% প্রাকৃতিক উপাদান বা ফ্রুট পাল্প থাকতে হবে। অন্যদিকে ফলের ড্রিঙ্কস বা পানীয়তে প্রাকৃতিক উপাদান থাকতে হবে। আগের মান অনুযায়ী ফলের জুসে 25% এবং ড্রিঙ্কসে 10% প্রাকৃতিক উপাদান থাকার বাধ্যবাধকতা ছিল।